মুখটা কাট করবে না, মুখটা কাট করবে না। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। তো আজকে সন্ধে সন্ধে আমি, মা, রিতেশ আমরা বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ির উদ্দেশ্যে, কারণ আগামীকাল অর্থাৎ 29th মার্চ আমার মামাতো ভাইয়ের শুভ উপনয়ন। তো সেই উপলক্ষে এখন আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে। পৌঁছে গেছি আমরা মামার বাড়ির একদম সামনে। আর এই যে দেখো পুরো বাড়িটাকে সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। বাবা আজকে আমাদের সাথে আসেনি, বাবা আসবে একেবারে কালকে। তো দেখতেই পাচ্ছ বাড়ির সামনে প্যান্ডেল ট্যান্ডেল একদম তো রেডি হয়ে গেছে। আর এই জায়গাটাতেই কিন্তু পৈতের মেন কাজটা হবে। আর এই দিন যেহেতু পুরো অনুষ্ঠানটাই বাড়ির মধ্যেই হবে, তাই বাড়ির সামনে সুন্দর করে এই জায়গাগুলোকে সাজানো হয়েছে। আর বাড়ির ছাদেও কিন্তু প্যান্ডেল করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য। আমাদের আসার আগেই কিন্তু আমাদের অনেক রিলেটিভসরা অলরেডি চলে এসছে। আমাদের আসতে অনেকটা লেটই হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে। তো এখানে মেজো মামা, মামি, বাকি যারা সমস্ত এসছে সবাই মিলে অনেক দিন পর একটু গল্প গুজব আড্ডা চলছে আর কি। আর এদিকে রিতেশ ভাইয়ের সাথে এখানে শুয়ে শুয়ে একটু আড্ডা বকবক করছিল। তো আর এই যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু সব উপনয়নের কাজেই লাগবে। তো এখানে জোগাড় করে রাখা রয়েছে সব। তো নেক্সট ডে মর্নিং আর সকাল সকাল আমি সুন্দর করে এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু আমার আইবুড়ো ভাতে পাওয়া দিয়েছে আমার এক বৌদি। শাড়িটা এত সুন্দর, এত সফট, আর কালারটা আমার এত পছন্দ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আজকে পরবো বলে আমি নিয়েও এসেছিলাম শাড়িটা। তো তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে প্লিজ জানিও। এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি নিচে, যেখানে পৈতের পুরো কাজটা হবে আর কি। তো আজকে পুরোহিত আসতে অনেকটা লেট করে দিয়েছে। আসার কথা ছিল সকাল 7:30টায়, কিন্তু এসছে প্রায় 9:30টারও পরে। তো সেই জন্য শুরু হতেও অনেকটা দেরি হয়ে গেল। এখানে এখন বিভিন্ন কালারের আবির দিয়ে একটা রঙ্গোলি টাইপের বানানো হচ্ছে। তো এখন আমরা এখানে সবাই মিলে গোল টেবিল হয়ে বসে আছি যে কখন পৈতের পুরো কাজটা শুরু হবে। আর রিতেশ আছে যে পাঞ্জাবিটা পরেছে, ওটা অ্যাকচুয়ালি ওর বিয়ের সময় কিনেছিল, বিয়েতে একদিন পরবে বলে, বাট তখন পরা হয়ে ওঠেনি, তাই আজকে পরে নিয়েছে। বেজে গেছে বেলা প্রায় 10:30টার মতন। আমরা চলে এসেছি এখন ছাদে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে ছিল গরম গরম লুচি, আলুর তরকারি আর বোঁদে। আর রিতেশ তো অনেকক্ষণ আগে থেকেই বলে যাচ্ছে ওর নাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক সবাই মিলে আমরা বসে পড়েছি। আর যিনি আমাদের লুচি পরিবেশন করছে ওটা কিন্তু আমার মায়ের ছোট মাইমা। আর এদিকে আমি একটু ভিডিও করছি বলে রিতেশ ইচ্ছা করে ওর মুখটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। আর সত্যি বলতে এই গরম গরম লুচিগুলো দেখে আমারও প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছিল, কারণ এই গরম গরম লুচি, আলুর তরকারি আর বোঁদে দেখে সত্যিই কি লোভ সামলানো যায়। শুভ অধিবাস নমস্তু। আর তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না যে পৈতের সময় কিন্তু সমস্ত রিচুয়ালগুলো পুরো বিয়ের মতোই হয়। সব কিছু রিচুয়াল থাকে, শুধু একমাত্র বউটাই আসে না, এইটুকুই যে ডিফারেন্স থাকে। তো এখন হচ্ছিল আমার ভাইয়ের গায়ে হলুদ। তো আমরা প্রত্যেকে সমস্ত এওরা মিলে ওর গায়ে হলুদ লাগাচ্ছিলাম। এই গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু হচ্ছিল ছাদে। আর ভাই যেহেতু খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই ওর এত ফটো, ভিডিও, এত রিচুয়ালস এই সব কিছুর মধ্যে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিল। গায়ে হলুদের পর্ব তো শেষ, এখন সমস্ত এওরা মিলে যাচ্ছে জল সইতে। তো আমারও এখানে যাওয়ার কথা ছিল, বাট এই সময় রোদটা একটু চড়া উঠেছিল, তার জন্য আমি আর যাইনি। বাকি সমস্ত এওরা মিলে যাচ্ছিল জল সইতে। তো মা এখানে পৈতের শেষে ভাইকে একটু ভিক্ষা দিচ্ছিল, কারণ আমরা প্রত্যেকেই জানি যে পৈতের সময় যার পৈতে হয় তাকে সেই দিনটাতে ভগবানের স্থান দেওয়া হয়। বয়সে ছোট হোক কিংবা বড়, আর ছেলে হোক কিংবা মেয়ে, যে কেউ কিন্তু এই দিন ব্রাহ্মণকে প্রণাম করে আশীর্বাদ পাওয়ার সুযোগ পায়। তো উপনয়নের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। ভাইকে এখন রাজবেশও পরানো হয়ে গেছে, মুখও ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে ভিক্ষা মায়ের সাথে ওকে কিন্তু ওর নিজের ঘরে চলে যেতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আবার কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।